মঙ্গলবার ত্রিপুরার জুট মিল শ্রমিক, কর্মচারী ও পেনশনার্স সম্মিলিত আহ্বানে রাজ্যের অর্থ সচিবের কাছে ন্যায় অধিকার ও ন্যায় দাবি উচ্চতর ও উচ্চ আদালতে নির্দেশিত চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ ভিত্তিক ১/১/১৯৯৬ তারিখ কর্মরত ১,৬৪৭ জন কর্মী সকলের ন্যায্য বকেয়া দাবি মিটিয়ে দেওয়ার জন্য মহাকরণ অভিযান করল। ত্রিপুরা জুট মিল শ্রমিক, কর্মচারী এবং পেনশনার্স সকলে মিলে মহাকরণ অভিযানে অংশগ্রহণ করে। জুট মিলের এক কর্মচারী সাংবাদিকদের সামনে অভিযোগ করে জানান, জুট মিলের ১,৬৪৭ জনের যে ২৫০ কোটি টাকা এর মধ্যে একযোগে বরাদ্দ করতে হবে এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। এই বিষয়গুলো নিয়ে এক দাবি সনদ পেশ করবে রাজ্য অর্থ সচিবের কাছে। যদিও এই দাবি পেশ করার আগে ত্রিপুরা পুলিশের বাধার সম্মুখীন হয় ত্রিপুরা জুট মিল শ্রমিক, কর্মচারী ও পেনশনার্সরা। তবে অনেকের মুখে বলতে শোনা গেছে, রাজ্য সরকার আন্তরিকতার সাথে সুপ্রিম কোর্টের রায় অনুসারে যদি বকেয়া টাকা মিটিয়ে দেয় তাহলে জুট মিল শ্রমিক, কর্মচারী ও পেনশনার্সদের ভীষণ উপকার হবে এবং রাজ্য সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। এখন দেখার রাজ্য সরকার কী ভূমিকা নেয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। তৎকালীন শ্রমিক, কর্মচারী এবং সমস্ত পেনশনারগণ মিলে মহাকরণ অভিযান করছি। আমরা আমাদের স্মারকলিপি সহ আমাদের দাবি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমরা দেব। আমাদের দাবির মূল কথা হলো, ত্রিপুরা জুট মিলের ১৬৪৭ জন শ্রমিক কর্মচারীর যে টাকা ২৫০ কোটি টাকা একত্রে একযোগে আমাদেরকে বরাদ্দ করতে হবে এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদের যে টাকা দেওয়ার কথা সেই অনুসারে আমাদের টাকাটা আমাদেরকে পাইয়ে দিতে হবে। এবং এর মধ্যে যে তারা ইউনিয়নবাজি করে, গোষ্ঠীবাজি করে যে পেমেন্ট করছেন তার বিরোধিতা আমরা করছি। ইতিমধ্যে তারা যে হলফনামাটা দিয়েছেন সেটা ওটা মিথ্যাচারে পরিণত হয়েছে। যে এখানে ১৬৪৭ জন শ্রমিকের টাকা দেওয়ার কথা, সেখানে ১৬০০ শ্রমিক কর্মচারীকে না দিয়ে তারা ওই কিছু শ্রমিককে, অর্থাৎ যে ইউনিয়নগুলি মামলা করছেন তাদের থেকে লিস্ট এনে তারা ওই কিছু শ্রমিককে এখন পর্যন্ত ১৯১ জনকে দিয়েছেন। ১৬৪৭ জনকে ১৯১ জনকে, বাকি টাকা এখনো জোগাড় করতে পারেনি। আমরা আজকে এই কারণেই অর্থ সচিবের কাছে যাচ্ছি যে সমুদয় টাকা, সমগ্র টাকা ঠিক সময়ে আমাদেরকে যেন দেয়। তার জন্য আমরা আমাদের এই আন্দোলনটা সংগঠিত করছি। আজকের আন্দোলনের মূল বিষয়বস্তু।